ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি অনলাইন আর্নিং সিক্রেটসের এপিসোডদের মধ্যে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে আমার ডকুমেন্টের জার্নি যে রেজাল্টগুলো। কিন্তু বাই দ্য ওয়ে, আপনি যারা এখনও ধরুন অনলাইন আর্নিং সিক্রেটসের এপিসোডগুলো দেখছেন, আমি রিকমেন্ড করব আপনি আগে নাইমুল হাসান অরিজিনালসের এপিসোডগুলো দেখে আসুন। তাহলে ধরুন আপনি কিছুটা হলেও অনলাইন আর্নিং সিক্রেটসের বিষয়গুলো জানতে পারবেন। কেননা ওইখানে আমি নাইমুল হাসান অরিজিনালসের যেই ভিডিও সিরিজগুলো আছে ওইখানে শুধু জাস্ট আমি ভিডিও ছেড়েছিলাম। হ্যাঁ, হয়তো বা কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে দিয়েছি। তো সেই কারণে কিন্তু আমি জানি যে এটার মাধ্যমে এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনাদের সাহায্য হবে। আর আমি সেটাই করার চেষ্টা করছি এখানে, যে আমার কোনো একটা ভিডিও আপনি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সেটা হতে পারে ভিডিও, আর যদি আপনি কোনো পডকাস্ট প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে আপনি অডিও শুনছেন। সো আমি জানি না আপনি কোথায় থেকে শুনছেন। আমি রিকমেন্ড করব যেখান থেকে শুনুন আপনি ইউটিউবে আসুন, ইউটিউবে এসে আমার নাইমুল হাসান অরিজিনালসের শোগুলো দেখুন। ওইখান থেকে আপনি কিছুটা ধারণা পেয়ে যাবেন। কেননা একদম জিরো থেকে আমরা যারা অনলাইনে নতুন আছি, একদম জিরো থেকে একটা মানুষ যখন স্টার্ট করে তার প্রত্যেকটা পেন, তারপর সে যে স্টার্ট করে মানুষের সামনে কিন্তু সাজতে চায় এই তুমি অনলাইন থেকে টাকা আয় করবে, এই করো। কিন্তু কি জানেন, যখন আমি নিজে এই জিনিসগুলো করার পর কিন্তু আমার মধ্যে আসলে কি বলবো, আমি কীরকম বাস্তবে কোনো রেজাল্টই আমি দেখতে পাইনি। শুধু আমি যেই স্ট্রিমগুলো আমার থেকে যেই ইনকাম স্ট্রিমগুলো আমার কাছে লেগেছে যে হ্যাঁ লেজিট, আমি শুধু এখন সেই প্ল্যাটফর্মগুলোকে যেই স্ট্রিমগুলো আছে সেই ইনকাম স্ট্রিমগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি। যেমন আমি এখন কি করছি, আমি এখন মার্কেটিং করছি। কিভাবে মার্কেটিং করছি আমি আপনাদেরকে বলি। আমি হয়তো বা আপনি এখন এটা আমার ইউটিউব চ্যানেল দেখছেন নাইমুল হাসান, বা হতে পারে আপনি আমার পডকাস্ট যেই প্ল্যাটফর্মগুলো আছে, সাউন্ড ক্লাউড, ওইগুলো, স্পটিফাই, ওই যেই প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে যদি যেখানে শুনে থাকেন নাইমুল হাসান একটা প্রোফাইল থেকে শুনছেন বা চ্যানেল থেকে শুনছেন। কিন্তু এই যে আমি পরিশ্রম করে এগুলো ছাড়ছি, এটা তো কোনো না কোনো একটা রেজাল্ট আছে। হ্যাঁ আছে, হয়তোবা আমি সামনে আপনাদের কাছে প্রোডাক্ট আমার সেল করব। হ্যাঁ আমি করব, এটা আমি জানি। এখন আমি করছি না কেন, আমি এখন একদিন মাসে 15,000 টাকা ইনকাম করছি। আর করার পরও আমি কিন্তু আমার এখনও কোনো ক্যামেরা ইকুইপমেন্ট, আমি কোনো কিছুর দিকে ফোকাস করছি না। আমি চেষ্টা করছি কি জানেন, আমি শুধু চেষ্টা করছি যে আমি যে টাকাটা ইনকাম করব সেই পুরোটা টাকা আমি এখন বর্তমানে আমার বিজনেসের পিছনে রিইনভেস্ট করব। বাই দ্য ওয়ে, এর আগের ভিডিওগুলোর মধ্যে, অনলাইন আর্নিং সিক্রেটসের এপিসোডগুলোর মধ্যে আপনি হয়তো বা শুনেছেন যে হ্যাঁ আমি বলেছিলাম যে আমি আমার ফাইন্যান্স বানিয়েছিলাম। অলরেডি $250 আমার ইনকাম হয়েছিল, আমার শুরু হয়েছিল। ওই ফাইন্যান্সটাতেই আমি ইমপ্রুভমেন্ট করছি, কপি রাইটিংস, তারপর ইমেজ, রিটেন ওয়ার্ডস, তারপর যে কন্টেন্টটা কীভাবে সেলসটা কনভার্ট হবে, আমার যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফাইন্যান্সটা, ওই পুরোটা বিষয় কিন্তু আমি বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কিন্তু সেটাই করছি। ইউএস মার্কেট আমার টার্গেট, ইউএস ডেমোগ্রাফিক আমার টার্গেট। সো আমি ওইখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো সেল করা শুরু করে দিয়েছি। সো বেসিক্যালি এখন শুধু আমার কাছে ততটা টাইম, বলতে গেলে আমি বাহানা দিই না, কিন্তু সত্যি যদি বলতে চাই তাহলে আমার এখন টাইমটা টাইট। কেননা আমি বাংলাদেশি যে মার্কেটটা আছে সেখানে কিন্তু আমি হয়তো বা অ্যাক্টিভ না, কিন্তু আমি চেষ্টা করছি, আমি যদি একটা ভিডিওই ছাড়ি প্রত্যেক সপ্তাহে, আমি চেষ্টা করবো সেটা কোয়ালিটি হতে। আমি কোয়ালিটি বলতে এখানে কখনো পোস্ট প্রোডাকশন বলছি না যে এডিটিং ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, ডিএসএলআর হতে হবে, আমি ওইসব কিছু বলিনি। আমি বলেছি যে অ্যাট দি এন্ড আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে, হ্যাঁ আপনার কাছে প্রত্যেকটা ওয়ার্ল্ডের বেস্ট ইকুইপমেন্ট আছে, যদি আপনি কাজটাই না জানেন
তাহলে কিন্তু সেটা সম্ভব না। ধরুন আপনার কাছে সব ফ্যান্সি ইকুইপমেন্ট আছে, কিন্তু যদি আপনি কাজটা না জানেন তাহলে কিভাবে সেই কাজটা আপনি ডেলিভার করবেন? আপনি যদি কন্টেন্ট বানান তাহলে অবশ্যই, আপনি যদি কোনো কিছু নাই জানেন তাহলে আপনি মানুষের সাথে কী শেয়ার করবেন? সো এই যে আমরা এখন বর্তমানে যারা ইউটিউব চ্যানেল আমরা বর্তমানে বানাই, তারা কিন্তু ধরুন মার্কেটিং ট্রামে মানে ধরুন নিজেরা টাকা ইনকাম করার জন্য কি করে বলে যে এই ওয়েবসাইট থেকে 7টি ওয়েবসাইট থেকে ইনকাম করার সুযোগ, মোবাইল অ্যাপ থেকে ইনকাম করার সুযোগ। হ্যাঁ, হয়তো বা হতে পারে কিছু আছে যেগুলো ধরুন লেজিট অ্যাপস ওয়েবসাইট, কিন্তু ধরুন সবগুলো কিন্তু না। মোর দেন 95%, আমি 95ও বলবো, 99.9% যে অ্যাপগুলো আছে বা ধরুন ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু ধরুন ভুয়া। আমি আবারও বলছি ভুয়া। বেশিরভাগ ক্ষেত্রে ধরুন ইনকাম জেনারেট করার জন্য, হ্যাঁ, আপনি যদি অনলাইন স্পেসে থাকেন, কারণ আমি অনলাইন স্পেসেই ধরুন অনলাইনের মার্কেটিং যে বিষয়টা, অনলাইন বিষয়টাই কিন্তু আমি স্পেশালিস্ট। সো ধরুন, হ্যাঁ, আমি বলবো না আমি স্পেশালিস্ট, ধরুন আমি বলবো যে আমি এখনও শুরুতে আছি, আমি কিছুটা হলো জানছি, কিন্তু আমরা এখন বর্তমানে যখন আমি এই সকল বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি, কেননা যে আমি বললাম আমি যে টাকাটা ইনকাম করছি সেটা কিন্তু আমি আবার আমার বিজনেসের পিছনে ইনভেস্ট করছি। আমি বিজনেস বলতে এখানে আমার ক্যামেরা কেনার পিছনে না, আমি কিন্তু খরচ করছি হচ্ছে কি জানেন, ধরুন আমরা মেক মানি অনলাইন ইন্ডাস্ট্রিতে, ধরুন যে অনলাইন থেকে টাকা ইনকাম করার ইন্ডাস্ট্রিতে, যারা ধরুন ইউএসের মার্কেট আছে, বিজনেসে যে ইন্ডাস্ট্রিতে, এন্টারপ্রেনারশিপের যে ইন্ডাস্ট্রিতে যে ইউএসের মার্কেটাররা আছে, যে টপ লেভেল মার্কেটাররা আছে, তারপর হচ্ছে ধরুন টপ লেভেল ইনফ্লুয়েন্সাররা আছে, আমি কিন্তু ধরুন ভাই তাদের ট্রেনিং কোর্সের পিছনে আমি এখন আমার টাকা খরচ করছি। কিন্তু করলেও ধরুন আমি কিন্তু যে মানে আমি যেটা বলছিলাম যে আমি আমার বিজনেসের পিছনে রিইনভেস্ট করছি, আমি আমার বিজনেস বলতে গেলে এখানে আমি আমার নিজেকে বোঝাচ্ছি। যদি আমি কিছু না জানি তাহলে কিন্তু ধরুন আমি আপনাদেরকে কী শেখাবো? আমি কীভাবে অনলাইন থেকে বেশি টাকা ইনকাম করবো? এটা পসিবল না। সো সেই কারণেই কিন্তু ধরুন আমি আমার নিজের পিছনে ইনভেস্ট করছি। আমি যেই টাকাটা খরচ করছি, মানে ধরুন ইনকাম করছি অনলাইন থেকে, আমি সেই টাকাটাই কিন্তু আবার পুরো আমার ট্রেনিং কোর্স, ধরুন মানে ওই যে টপ লেভেল ইনফ্লুয়েন্সাররা আছে তাদের ট্রেনিং কোর্সের পিছনে খরচ করছি। কেন জানেন? আমি শুধু এতটুকু জেনেছি যে যদি আপনি শিখতে না চান, মানে যে কোনো একটা বিষয়ের প্রতি আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনাকে অবশ্যই ওই জিনিসটা শিখতে হবে। এখন ধরুন আমরা সবাই কিন্তু প্রত্যেকটা বিষয়ের মধ্যে এক্সপার্ট না, আমরা সবাই প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট না। প্রত্যেকটা মানুষ কিছু না কোনো একটা বিষয়ের মধ্যে সে এক্সপার্ট। সো আমি শুধু কি তাদের থেকে ধরুন এখন আমি ইউটিউব মার্কেটিং শিখতে যাচ্ছি, আমি তাদের কাছে গিয়ে আমি আরও 10-15টাই ইউটিউব মার্কেটিংয়ের ধরুন ট্রেনিং আমি কিনে ওই যে আমি ওইখান থেকে ধরুন কিছু না কিছু ধরুন স্ট্র্যাটেজিগুলো পাচ্ছি, যেগুলো আমি আমার নিজের বিজনেস মডেলে আমি আমার নিজের ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাড করছি। বেসিক্যালি ধরুন আমি টেস্ট করছি, যে মানে ধরুন আমি এগুলো আগে লিখছি, লেখার পর আমি এই কাজগুলো করেছি, টেস্ট করলাম, করার পর যদি দেখি যে না আমার রেজাল্ট ভালো দিচ্ছে না, মানে ধরুন 5টা আমি কাজ করেছি, করার পর ধরুন এখান থেকে 3টা কাজ কোনো রেজাল্ট প্রডিউস করে না, কিন্তু 2টা কাজ রেজাল্ট প্রডিউস করছি। সো কিন্তু কি আমি ওই 2টা কাজ আমার ফ্রেমওয়ার্কের মধ্যে আমি অ্যাড করে ফেলি। সো এভাবেই করি, কিন্তু কন্টিনিউয়াসলি ধরুন আমি আমার ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাডও করছি, পাশাপাশি ধরুন হচ্ছে আমার যে ইউএস মার্কেটের যে টার্গেটেড যে আমার ফেসবুক পেজটা আর এবং ইউটিউব চ্যানেলটা আছে, আমি ওইটার মধ্যে ধরুন বেশি টাইম স্পেন্ড করছি। কিন্তু ধরুন এখানে হচ্ছে যে ধরুন আমি 80% যে কাজগুলো করছি ওই কাজগুলো কিন্তু আমি কি ধরুন আমার ইউএস মার্কেট যে আমার ইউএস যে ডেমোগ্রাফিক আছে আমি তাদের কাছে কিন্তু শেয়ার করছি, কিন্তু যে 20% মেইন যে নলেজগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার এই পরিবারের মধ্যে আপনারা জয়েন করার জন্য। আর যারা এখনও আমার পরিবারে জয়েন করেননি, শুধুমাত্র একটা কাজই করতে হবে ভাই, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।